পাহাড় থেকে নেমে আসছে বন্য হাতির পাল, নষ্ট করছে ধানক্ষেত, আলু, কলা ও বিভিন্ন ফসল। ফলের বাগান তছনছ করছে ভারত থেকে আসা বুনো হাতির দল। ক্ষুধার তাড়নায় বেপরোয়া হাতিগুলো দিনের বেলা কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও বিকেলে হানা দেয় লোকালয়ে, পায়ে মারিয়ে নষ্ট করে সদ্য রোপণ করা ধান। কয়েক সপ্তাহ ধরে প্রায় ৪০টি হাতির অত্যাচারে অতিষ্ঠ জামালপুর বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুরচর গ্রামের মানুষ আতঙ্কে গ্রামবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গ্রামটিতে ছিল এই হাতির পাল। চোখের সামনেই নষ্ট করছে কষ্টে বোনা কৃষকের স্বপ্নের ফসল। সম্প্রতি বসতবাড়িতে হামলার চেষ্টা করলে তা প্রতিহত করে স্থানীয়রা। গ্রামবাসীর হৈহুল্লোড়, মশালের আলো ও ঢাকঢোল পেটানোর শব্দে হাতির পাল ঘরবাড়িতে ঢুকতে পারেনি। রেকর্ড জমি ধানামগর খায়া গেছে গা, এটি আমরা দেখছি। হাতি প্রায় ৩০-৩৫টা হাতি, বড় বড় হাতি, সাথে বাচ্চা আছে কয়েকটা। হাতি এই পাহাড় দিক দিয়ে নামিয়ে এলে ফসল খেতে 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 আমরা নামধারে মুখ চলে যা। ওরা আঙ্গর ঘুম নাই, খাওয়া নাই। অসেনাকোনা, সাতানিপাড়া, টিলাপাড়া, দিঘলাকোনা ও সোমনাথপাড়া সহ সীমান্তবর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে হাতি আতঙ্ক বিরাজ করছে। ফসল যদি না করে পাই তাহলে আমরা খামু কি? আবার ফসল যখন থাকে না তখন বাড়ি ঘরে যায় অত্যাচার। খুব তেজি হাতি এলে হাতি বলো যায় জানা তো এলে না ক্ষেত খোলা খায় শেষ করছে, নাই নাগাতি খায় কি করছে। লাইটের প্রয়োজন, অনেক জিনিসের প্রয়োজন, এগুলো দিয়ে আগে তো মনে করেন মশাল জ্বালাইতে চলে যেত, কিন্তু এখন আগুন দেখেও তারা ভয় পায় না, মানে মানুষের দিকে আক্রমণ করে। ২০১৯ সালে হাতির আক্রমণে সীমান্ত এলাকার প্রাণ গেছে ৩ জনের। মানুষও পিটিয়ে হত্যা করছে হাতি। এরপর কয়েক বছর বন্ধ ছিল আক্রমণ। এবার ভারতীয় বন্য হাতির এমন কাণ্ডে শঙ্কা বেড়েছে স্থানীয়দের। তাই মানুষ ও হাতির দ্বন্দ্ব থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এ জনপ্রতিনিধির। কর্মকর্তার কাছে আবেদন করছি যেন এ এলাকা হাতির জন্য যেন সৌর বিদ্যুতের ব্যবস্থা করে। আর কৃষকের তো অবস্থা খুব খারাপ, ফসল সব নষ্ট করে ফেলেছে, এই খায় শেষ করছে, মানুষ তো এখন সহায় হয়ে আছে। তাই প্রশাসনের কাছে আমার আবেদন, আমার এলাকায় যান ক্ষতিপূরণ দিয়ে কৃষক স্বাবলম্বী করে তোলে। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ হাতির পালের একদম কাছে না যায়। হাতির ক্ষতি না করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। হাতির কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ক্ষতিপূরণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সাময়িক সমাধান হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তালিকা তৈরি করব, তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। আর আমরা যদি একটি স্থায়ী সমাধানে আশা করি তাহলে আমাদেরকে অবশ্যই একটি বায়োলেটারাল নেগোসিয়েশনে যেতে হবে, যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সেটা যেন বন্ধ করা হয়, সে বিষয়ে আমাদের একটি বায়োলেটারাল নেগোসিয়েশন প্রয়োজন। জনগণকে সাথে নিয়ে ইয়াটিকরণ করা হয়েছে। তারা আপনার হাতি আসলে মানুষকে সচেতন করে, তার যদি হাতি ক্ষতি করে সরকার তাদেরকে আবার ক্ষতিপূরণ দেয়। সমস্ত কার্যক্রমই আমাদের চালু আছে। এর স্থায়ী সমাধানে ভারত ও বাংলাদেশ অংশে পাহাড় কাটা, বৃক্ষনিধন বন্ধ করে হাতির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির যৌথ উদ্যোগই সমস্যার সমাধান হতে পারে বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।